হ্যালো বন্ধুরা, এখন দেখছেন টোটোওয়ালা সাপি। আমরা বেরিয়ে পড়েছি কেঞ্জাকুড়া যে মুড়ি মেলা, তার কেমন কি প্রস্তুতি সেটা ভিজিট করতে। তো চলুন দেখা যাক। তো অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ এদিকে শুরু হয়ে গেছে, তারা খুব তোড়জোড়ের মধ্যে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সামনের যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটির মধ্যে মহাপ্রসাদ খাওয়া হবে। তো এটা পুরো মাঠ ভরে যাবে, এত মানুষের ভিড় এখানে হয় যে কি বলবো। চলুন আপনাকে মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। তো আসুন। তো এটি সেই মন্দির, যে মন্দিরটি মানে কি, এই যে এত মানুষের লোক, চারিদিক থেকে লোক আসবে, এত মানুষ আসবে যে ধারণার বাইরে। তারা যে এক জায়গায় এসে মিলিত হবে, সেই মিলনকে এখানে বলা হয়েছে যে সঞ্জীবনী মিলন মন্দির। তো এই মন্দিরে, তো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে যে গাছটি, এটি অনেক পুরনো গাছ। তো এর মধ্যে অনেক ব্যাপার আছে। তো সামনে একটি দেখতে পাচ্ছেন শিব মন্দির, এটি অনেক আদি পুরনো মন্দির। এই মন্দিরের কাজ চলছে দীর্ঘদিন ধরে, চারিদিকে দ্রুত গতিতে কাজ চলছে। এই মেলার জিনিসপত্র পড়ে আছে, কারণ এগুলো এদিক ওদিক করেই রেখেছে, কারণ তাদের কাজ করতে সুবিধা হবে। কিছুক্ষণের মধ্যে এগুলো তোমার কাজ রেডি হয়ে যাবে। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, তার মধ্যে শুরু হতে চলেছে 1লা মাঘ থেকে তোমার 4 মাঘ পর্যন্ত, যে বিশাল একটা মেলা। তো এখানে মানুষের, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, সেদিন আর চিনতেই পারবেন না, এত মানুষের ভিড় হয়। যে জায়গায় মারাত্মক ভিড় হয় এই মেলা, ভিড় এত ভিড়, মানুষের এত ভালোবাসা যে মুড়ি মানে বাঁকুড়ার একটা বিরাট একটা ব্যাপার। এই যে চারপাশ যে দেখতে পাচ্ছেন, এই একদম সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা আসুন এই মেলায়, বিরাট একটা ব্যাপার। তো সবাই প্রত্যেকে আসুন, মুড়ি একটা বাঁকুড়ার একটা ভালোবাসা। তো আসুন। এই জায়গার মধ্যেই প্রসাদ বিতরণ হবে এবং জল দিয়ে চা, যাতে না ধুলোবালি উড়ে, তে মাটি ভিজানো হচ্ছে যাতে কোনো নোংরা আবর্জনা না উড়ে আসে। তো খুব সুন্দর একটা পরিকল্পনাভাবে কাজ চলছে। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, পুরো হাজার হাজার মানুষ এখানে বসে প্রসাদ গ্রহণ করবে। তো মাথা খারাপ একটা অবস্থা, আপনারা আসবেন। এই যে কড়াই দেখতে পাচ্ছেন, একটা কড়াইয়ে প্রায় 1 বস্তারও বেশি চাল তোমার খিচুড়ি হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না এখানে মানে এত সুন্দরভাবে যে রান্না বান্না হয়, খুব সুন্দর একটা পরিবেশ। তো চলুন, আপনারা খিচুড়ির যে জিনিসপত্রগুলো দেখলেন, সবটা দেখালে ভিডিও বড় হয়ে যাবে, তাই ছোট্ট ছোট্ট করে আমি দেখাবার চেষ্টা করছি। চলুন আপনাকে বাইরের কিছু এই সঞ্জীবনী নদীর যে ঘাটের যে মানে দৃশ্যটা, সেটা এই মন্দিরের উপর থেকে দেখলে বুঝতে পারবে যে বাবা, কতটা একটা অপূর্ব একটা সুন্দর জিনিস। এখানে প্রথমে ঠাকুরটা একটু দর্শন করে এলাম, আমাদের মহাদেব আছে এখানে, একটা শিবলিঙ্গের শিব ঠাকুরের মন্দির আছে। তো এইখান থেকে যে ভিউটা হয়, পুরো নদী লোকে লোকময়, একদম এত লোক যে ধারণা, হাজার হাজার মানুষ তার ফ্যামিলি আত্মীয় স্বজন নিয়ে এখানে ওখানে বসে খুব সুন্দরভাবে তারা ওই দিনটা আনন্দ উপভোগ করবে। মানে এত সুন্দর এই ভিউটি লাগে যে আপনারা ধারণা করতে পারবেন না। আপনারা চলুন একবার ওই জায়গাটা, আমি নিচে গিয়েও আপনাদেরকে একবার দেখাবো, ঠিক আছে? তো চলুন একবার। আর কি বলবো, দেখতেই পাচ্ছেন এই যে নদীর মাঝে ছোট্ট একটি ব্রিজের মতো রয়েছে। তো এখানে এত সুন্দর একটা ভিউ যে এখানে মানুষের যে সেদিনটার যে কি অবস্থা হবে বলে বোঝাতে পারবো না, মানে কোনো ভাষা নেই। অসাধারণ, অপূর্ব, খুব সুন্দর একটা জায়গা। আপনারা অবশ্যই আসবেন কিন্তু, ঠিক আছে? বেশি বড় আর ব্লগটা করলাম না, এখানে আমি ব্লগটা এবারে শেষ করব, ঠিক আছে? যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখলেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা এই মুড়ি মেলার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য খুব খুশির খবর, আর মাত্র কয়েকটা দিন। তাই 4 তারিখে সবথেকে বড় পরব হয়, তো 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। তো আপনারা যে কোনো দিন আসতে পারেন, তো 4 তারিখে এলে খুব ভালো হয়। সেদিন মহাপ্রসাদ বিতরণ হয়, তাহলে আপনারা সেখানেই প্রসাদও গ্রহণ করতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন, ঠিক আছে? তো আসুন এবার যাওয়া যাক। আসবো আবার একটা ব্লগ নিয়ে, তো সেদিন আমি ফুল কাভার দেবো 4 তারিখে, প্রত্যেকটা জিনিস তুলে ধরার জন্য। গিফট ওয়েচিং, টাটা, বাই বাই। আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভালোবাসা নিয়েও পাশে থেকো।
জয় শ্রীরাম।